আমার এখন ঘুমোতে ইচ্ছা করছে, মেয়েটির নাচতে ইচ্ছা করছে, বাচ্চাটির স্কুল যেতে ইচ্ছা করছে না, আমার কথা বলার ইচ্ছা করছে না, রোহানের কি খেলার ইচ্ছা করছে, তোমার কেন পড়ার ইচ্ছা করছে না। দর্শক বন্ধু, লক্ষ্য করুন, প্রতিটি বাক্যে ইচ্ছা করা বা না করা এই শব্দটি কমন, রাইট? তাহলে এই ইচ্ছা করা বা না করা এই জাতীয় শব্দযুক্ত বাক্যকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি, আজকের এই ক্লাসে আমরা সেটাই জানবো। আর যেমনটা আমি সবসময় বলে থাকি, ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি obstacles, you have to learn various types of sentence structures so that you can make a different types of sentences while speaking in English just according to your need, right? So let's get started. শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা জানবো যে ইচ্ছা করা এই জাতীয় শব্দযুক্ত বাক্যকে ইংরেজিতে কিভাবে অনুবাদ করতে হয়। আমাদের মনে রাখতে হবে, ইচ্ছা করা এই জাতীয় শব্দকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে ফিল লাইক ব্যবহার করতে হয়। অর্থাৎ বাক্যের গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ফিল লাইক, তারপরে ভিআইএনজি, তারপরে আদার্স, অর্থাৎ অন্যান্য শব্দ প্রয়োজন অনুসারে লাগিয়ে দিতে হবে, রাইট? যেমন আমার এখন ঘুমোতে ইচ্ছা করছে, তাহলে আই ফিল লাইক স্লিপিং নাও। লক্ষ্য করো, প্রথমে আই সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কাকে বলে? বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। তাহলে কার ঘুমোতে ইচ্ছা করছে? আমার, তাহলে আমি সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা আই ব্যবহার করলাম, তারপরে ফিল লাইক ব্যবহার করলাম, আর তারপরে ভিআইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে স্লিপ মানে ঘুমানো, তাই আমরা এখানে স্লিপিং লাগিয়ে দিলাম। আর যেহেতু এখন ছিল, সময়ের বর্ণনা ছিল, তাই আমরা এখন এর ইংরেজি নাও শেষে যুক্ত করে দিয়েছি, রাইট? তাহলে আমার এখন ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং নাও। মেয়েটির নাচতে ইচ্ছা করছে, দ্য গার্ল ফিলস লাইক ডান্সিং। এবার এখানে লক্ষ্য করো, ফিলস, লক্ষ্য করো ফিলের সঙ্গে এস যুক্ত হয়ে গেছে, রাইট? আমাদের জানা থাকতে হবে যে কোনো বাক্য যদি বর্তমানকালে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়, রাইট? তাহলে এখানে দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার, কারণ আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর আমি আমরা তুমি তোমরা অর্থাৎ আই উই এবং ইউ এই তিনটি শব্দ বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন, রাইট? একটা হলে সিঙ্গুলার আর একের বেশি হলে প্লুরাল। তাহলে দ্য গার্ল ফিলস লাইক ডান্সিং। বাচ্চাটির খেলার ইচ্ছা করছে, দ্য চাইল্ড ফিলস প্লেইং। তাদের বাড়ি যেতে ইচ্ছা করছে, দে ফিল লাইক গোয়িং হোম। আমার রিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছা করছে, আই ফিল লাইক মিটিং রিয়া, রাইট? আচ্ছা, এবার এই বাক্যগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি, অর্থাৎ আমার চা খাওয়ার ইচ্ছা করছিল, মেয়েটির নাচার ইচ্ছা করছিল, তাহলে ওই ক্ষেত্রে কি করব? ভেরি সিম্পল, পাস্ট টেন্সে কি করতে হয়? সাবজেক্টের পরে ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে আমার ঘুমোতে ইচ্ছা করছিল, আই ফেল্ট লাইক স্লিপিং, রাইট? ফিল ভার্ব ওয়ান, ফেল্ট এটা ভার্ব টু, তাহলে আই ফেল্ট লাইক স্লিপিং। মেয়েটির নাচতে ইচ্ছা করছিল, দ্য গার্ল ফেল্ট লাইক ডান্সিং। বাচ্চাটির টিভি দেখার ইচ্ছা করছিল, দ্য চাইল্ড ফেল্ট লাইক ওয়াচিং টিভি। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভিআইএনজি প্লাস আদার্স, আর পাস্ট টেন্স হয়ে গেলে সাবজেক্ট প্লাস ফেল্ট লাইক প্লাস ভিআইএনজি প্লাস আদার্স। ক্লিয়ার? চলো আমরা এবার দ্বিতীয় স্ট্রাকচারে জানবো যে এই বাক্যগুলোকে যদি নেগেটিভে অর্থাৎ নাবাচকে বলতে হয় তাহলে কিভাবে বলবো। যেমন আমার কথা বলার ইচ্ছা করছে না, তাহলে এই বাক্যটিকে আমরা কিভাবে অনুবাদ করব? ভেরি সিম্পল, প্রেজেন্ট টেন্সের বাক্যকে নাবাচক করতে হলে কি করতে হয়? সাবজেক্টের উপরে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করে দিতে হয়। তাহলে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ফিল লাইক প্লাস ভিআইএনজি প্লাস আদার্স। যেমন আমার কথা বলতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক টকিং। এবার এই বাক্যটিকে যদি আমরা আরো বড় করে দিই, যে আমার কারো সঙ্গে কথা বলার ইচ্ছা করছে না, তাহলে আই ডোন্ট ফিল লাইক টকিং টু এনিওয়ান, রাইট? মেয়েটির নাচতে ইচ্ছা করছে না, দ্য গার্ল ডাজন্ট ফিলস লাইক ডান্সিং। এবার এখানে লক্ষ্য করো, ডাজ ব্যবহার করেছি আমরা, এখানেও আমাদেরকে মনে রাখতে হবে যে প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট, আর বাকি সব ক্ষেত্রে ডু নট ব্যবহার করতে হয়। যতই স্পোকেন ইংলিশ শিখো, ইংরেজি গ্রামারের তো প্রাথমিক ধারণা থাকতেই হবে, রাইট? নাহলে ব্যাপারটা আবার হাস্যকর হয়ে যাবে। তাহলে দ্য গার্ল ডাজন্ট ফিল লাইক ডান্সিং। বাচ্চাটির স্কুল যেতে ইচ্ছা করছে না, দ্য চাইল্ড ডাজন্ট ফিল লাইক গোয়িং টু স্কুল। তাদের সেখানে যেতে ইচ্ছা করছে না, তাহলে দে ডোন্ট ফিল লাইক গোয়িং দেয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে ডু নট আর ডাজ নটকে আমরা সংক্ষেপে ডোন্ট এবং ডাজন্ট ব্যবহার করতে পারি। ইট সাউন্ডস বেটার, এটা বলতেও সুবিধা আর শুনতেও শ্রুতির মতো, রাইট? সো হোয়াইল স্পিকিং ইংলিশ প্লিজ ইউজ ডোন্ট অ্যান্ড ডাজন্ট ইন প্লেস অফ ডু নট অ্যান্ড ডাজ নট, রাইট? আমার কিছুই করার ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ডুইং এনিথিং। আচ্ছা, এবার এই নাবাচক বাক্য যদি পাস্ট টেন্সে থাকে তখন আমরা সেগুলোর ইংরেজি কিভাবে অনুবাদ করব? ভেরি সিম্পল, আমরা এতক্ষণ কি করলাম? প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্যকে নাবাচক করার জন্য সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করলাম, রাইট? কিন্তু যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদেরকে এই ডু নট ডাজ নটের জায়গায় ডিড নট ব্যবহার করতে হবে। যেমন মেয়েটির খেতে ইচ্ছা করছিল না, দ্য গার্ল ডিড নট ফিল লাইক ইটিং। এবার আমরা এই যে ডিড নট, একে আমরা সংক্ষেপে ডিডন্টও বলতে পারি। আমরা বলতে পারি দ্য গার্ল ডিডন্ট ফিল লাইক ইটিং। ক্লিয়ার? আমার কিছুই করার ইচ্ছা করছিল না, আই ডিডন্ট ফিল লাইক ডুইং এনিথিং।
বোঝা গেল? তাহলে প্রেজেন্ট টেন্সে হলে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট, আর পাস্ট টেন্সে হলে সাবজেক্টের পরে ডিড নট। তো আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে ভার্ব ডু প্লাস ভার্ব ওয়ান হয়, অর্থাৎ কোনো বাক্যে ডু ডাজ ডিড যখনই ব্যবহৃত হবে তারপরে যে ভার্বটি থাকবে সেটি অবশ্যই ভার্ব ওয়ান হবে, অর্থাৎ বেস ফর্ম প্রেজেন্ট ফর্মে থাকবে। বোঝা গেল? ডু ডাজ বা ডিড যাই থাকুক না কেন তারপরের ভার্ব অবশ্যই ভার্ব ওয়ান হবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলুন এবার নেক্সট স্ট্রাকচার। এবারে আমরা জানবো যে এই জাতীয় বাক্যকে যদি আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কিভাবে বলবো। যেমন, তোমার কি স্কুল যাওয়ার ইচ্ছা করছে? তোমার কেন পড়ার ইচ্ছা করছে না? তাহলে এই বাক্যগুলিকে আমরা কিভাবে ইংরেজিতে অনুবাদ করব? ভেরি সিম্পল। আমাদের জানা থাকতে হবে যে প্রশ্ন দু ধরনের হয়। যদি ইয়েস নো কোশ্চিন হয়, মানে এমন প্রশ্ন যার উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যায়, তাহলে ওই ক্ষেত্রে হেল্পিং ভার্বকে শুধু সাবজেক্টের আগে ব্যবহার করতে হয় আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। আর যদি ডব্লিউএইচ কোশ্চিন হয় তাহলে ওই ক্ষেত্রে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব আর হেল্পিং ভার্বের আগে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হয় আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। বোঝা গেল? চলো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তোমার কি সেখানে যাওয়ার ইচ্ছা করছে? ইয়েস নো কোশ্চিন করলে বলবে হ্যাঁ, না করলে বলবে নো, রাইট? তাহলে এই বাক্যটিকে আমরা ইংরেজিতে কিভাবে অনুবাদ করবো? তাহলে মনে রাখতে হবে এই ক্ষেত্রে ইংরেজি বাক্যের গঠন হবে ডু স্ল্যাশ ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভিআইএনজি প্লাস আদার্স। যেমন, তোমার কি সেখানে যেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক গোয়িং দেয়ার? বাচ্চাটির কি স্কুল যেতে ইচ্ছা করছে? ডাজ দ্য চাইল্ড ফিল লাইক গোয়িং টু স্কুল? তোমার কি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছে না? ডু ইউ নট ফিল লাইক ইটিং বিরিয়ানি? ছেলেদের কি ইংরেজি শেখার ইচ্ছা করছে না? ডু নট দ্য বয় ফিল লাইক লার্নিং ইংলিশ? এবার এই দুটি বাক্য লক্ষ্য করো। ডু ইউ নট ফিল লাইক ইটিং বিরিয়ানি, এই বাক্যের সাবজেক্টকে ইউ। লক্ষ্য করো এই বাক্যের সাবজেক্টের পরে নোট ব্যবহার করা হয়েছে, রাইট? দ্বিতীয় বাক্যটিতে লক্ষ্য করো, ডু নট দ্য বয়েজ ফিল লাইক, এই বাক্যের সাবজেক্টকে দ্য বয়েজ। লক্ষ্য করো তো এই বাক্যের সাবজেক্টের আগে নোট ব্যবহার করা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধু মনে রাখতে হবে প্রশ্নমূলক বাক্য যদি নাবাচক হয়, নেগেটিভ হয়, তাহলে দেখতে হবে সাবজেক্টটা নাউন না প্রোনাউন। যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে নোট, যেমন ডু ইউ নট ফিল লাইক, লক্ষ্য করো ইউ প্রোনাউন তারপরে নোট ব্যবহার করা হয়েছে। আর যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নোট নাউনের আগে ব্যবহার করতে হবে, যেমন ডু নট দ্য বয়েজ ফিল লাইক লার্নিং ইংলিশ। বোঝা গেল? তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি এই ডু নট আর ডাজ নট এদেরকে সংক্ষেপে ব্যবহার করি তাহলে কিন্তু আর ওই ক্ষেত্রে নাউন প্রোনাউনের ঝামেলা থাকবে না। অর্থাৎ আমরা কি বললাম, তোমার কি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না? ডু ইউ নট ফিল লাইক ইটিং বিরিয়ানি। এবার যদি আমরা ডু এবং নোট একে একসঙ্গে মিলিয়ে ব্যবহার করি তাহলে বাক্যটি কি হবে? ডোন্ট ইউ ফিল লাইক ইটিং বিরিয়ানি। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় বাক্যে কি দেখলাম, ছেলেদের কি ইংলিশ শেখার ইচ্ছা করছে না? তাহলে আমরা কি বললাম? ডু নট দ্য বয়েজ ফিল লাইক লার্নিং ইংলিশ। এবার এই ক্ষেত্রেও যদি আমরা ডু এবং নটকে একসঙ্গে মিলিয়ে লিখি তাহলে কি হবে? ডোন্ট দ্য বয়েজ ফিল লাইক লার্নিং ইংলিশ। তাহলে লক্ষ্য করো, ডোন্ট ইউ, ডোন্ট দ্য বয়েজ, দুই ক্ষেত্রেই ডোন্ট আগেই ব্যবহৃত হয়েছে। বোঝা গেল? 100%। আচ্ছা এবারে এসো, যদি এই প্রশ্নমূলক বাক্যগুলি পাস্ট টেন্সে থাকে ওই ক্ষেত্রে কি হবে? ভেরি সিম্পল, ডু আর ডাজকে সরিয়ে আমরা ওখানে ডিড ব্যবহার করব। যেমন, তোমার কি সেখানে যেতে ইচ্ছা করছিল না? ডিড ইউ নট ফিল লাইক গোয়িং দেয়ার? আবার আমরা বলতে পারি ডিডন্ট ইউ ফিল লাইক গোয়িং দেয়ার। বোঝা যাচ্ছে? নেক্সট এক্সাম্পল, বাচ্চাটির কি খেলার ইচ্ছা করছিল না? ডিড নট দ্য চাইল্ড ফিল লাইক প্লেইং? আমরা আবার এটাও বলতে পারি ডিডন্ট দ্য চাইল্ড ফিল লাইক প্লেইং। ক্লিয়ার হলো? আচ্ছা এবারে এসো, যদি ডব্লিউএইচ কোশ্চিন হয়, অর্থাৎ এমন প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যায় না, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে ওই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ডু ডাজ বা ডিড অ্যাকর্ডিং টু ইউর নিড, রাইট? প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ফিল লাইক, তারপরে ভিআইএনজি, তারপরে আদার্স। যেমন, তোমার কেন পড়ার ইচ্ছা করছে না? তাহলে কেন ইচ্ছা করছে না এর উত্তর তো ইয়েস মতো হবে না, রাইট? সো ইট ইজ ডব্লিউএইচ কোশ্চিন। তাহলে এই বাক্যটিকে আমরা ইংরেজি অনুবাদ কিভাবে করব? কেন ইংলিশ কি হয়? আচ্ছা এই বাক্যের সাবজেক্টকে ইউ, তাহলে ইউ এর সঙ্গে কি বসবে? ডু নট না ডাজ নট? অফকোর্স ডু বসবে, রাইট? তাহলে হোয়াই ডোন্ট ইউ বা হোয়াই ডু নট ইউ ফিল লাইক রিডিং? তোমার কেন পড়ার ইচ্ছা করছে না? বোঝা গেল? আচ্ছা এই বাক্যটা যদি এবার পাস্ট টেন্সে হয়, তোমার কেন পড়ার ইচ্ছা করছিল না, রাইট? পাস্ট টেন্স চেনার উপায় জানা আছে তোমাদের। সাধারণত বাংলা কোনো ক্রিয়ার শেষে যদি ছল যুক্ত হয়ে যায় তাহলে সেটা পাস্ট টেন্স হয়ে যায়, রাইট? শিখে গেলে? কি বললাম? যদি বাংলা কোনো ক্রিয়ার শেষে ছল যুক্ত হয়ে যায় তাহলে সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। যদি বাংলা কোনো ক্রিয়ার শেষে ব যুক্ত হয়ে যায় তাহলে সাধারণত সেটা ফিউচার টেন্স হয়ে যায়। আর যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে ছল বা ব কোনোটাই না থাকে তাহলে ওই ক্ষেত্রে সেটা প্রেজেন্ট টেন্স হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি বলছিলাম, তোমার কেন পড়ার ইচ্ছা করছিল না? তাহলে ইংলিশ কি হলো? হোয়াই ডিডন্ট ইউ ফিল লাইক রিডিং? বোঝা গেল? ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি সত্যি ইউজফুল মনে হচ্ছে কিনা। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। তাদের কোথায় যেতে ইচ্ছা করছে?
বা তাদের কোথায় যাওয়ার ইচ্ছা করছে। তাহলে কোথায় ইংলিশ কি? হোয়ার। তাহলে আমরা প্রথমে হোয়ার বসাবো, তারপরে হেল্পিং ভার্ব ব্যবহার করব। তাহলে এখানে দে সাবজেক্ট, দের সঙ্গে কি বসবে? ডু। তাহলে হোয়ার ডু দে ফিল লাইক গোয়িং? তাদের কোথায় যেতে ইচ্ছা করছে। আই হোপ এতক্ষণে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। So dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. Today you have learned the various uses of feel like, right? And these sentence structures will help you greatly in your daily conversation with family, friends and colleagues. If you have really enjoyed the class, please like and share the video. And if you are new here, please subscribe the channel. So meet you soon in another video. Till then, be happy, take care of yourself. Keep watching and keep learning spoken English. Happy learning.